Swami Vivekananda, entitled as Kali the Mother. The stars are blotted out. The clouds are covering clouds. It is darkness, vibrant, swamped in the roaring, whirling, and swirls of mountain waves to reach the pitchy sky. The flash of lurid Shanti, 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 Hari Om. Jatvedase sunavamaso amarati yato niraha viveraha sarah parshadati durgani vishwa nameva sindhum duridatyagnihi Tamagnivarnanta Om Pratyayanaaya Vidmahe একজোট হয়ে চলে এসেছি মায়ের আরাধনা করতে। এই যে একটা সুযোগ, এই যে আমাদের উপরে মায়ের যে এত বড় একটা কৃপা আছে। আজকে মহাজের সঙ্গে কথা হচ্ছিল, 1 in a million হয়তো আমরা আমাদের সেই সুযোগটা আমরা পেয়েছি। সবাই তো এই সুযোগ পায় না, তার জন্য আমরা যারা বাইরেও আছি আমরা চলে আসছি সারা বছর অপেক্ষা। জ্বালায় রাখিয়া গেলু আরতির সন্ধ্যা দ্বীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হেমর অতিথি যত তোমরা এসেছো এই জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্ত শ্রাবণ হরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘর। দ্বার খুলে দুরন্ত ছটিকা বারবার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর। দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম। রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণামি। স্বামী দেবেন্দ্রানন্দজি লেখা বেলুড় মঠের স্বামীজির দুর্গা পুজো প্রসাদ বিতরণ। বেলুড় মঠের ব্যবস্থা ছিল, সেখানে ধনীর সঙ্গে দরিদ্র, ভিখারি, অনাথ, আতুর কেউ অপাঙ্কেও না। এই ব্যাপারে কোনো বছরই ছেদ পড়েনি, এমনকি 50-এর মন্বন্তরে। তখন বেলুড় মঠের অধ্যক্ষ ছিলেন স্বামী বিরজানন্দজি। স্বামী বিবেকানন্দের পরম স্নেহভাজন এই সন্ন্যাসী দর্শনীয় সন্ধ্যা আরতি শেষে ভক্তবৃন্দের দুর্গা মায়ের জয় ধ্বনিতে মঠ প্রাঙ্গণ মুখরিত করে দেবীকে বহন করে আনা হয় গঙ্গা তীরে শ্রী মায়ের। অনতিদূরে স্বামীজির জ্ঞান
মামনি প্রণাম এবং অন্যান্য মহারাজদেরকে আমার প্রণাম এবং মায়ের সকল সন্তান যারা এখানে উপস্থিত রয়েছে সকলকে শুভ বিজয়ের আন্তরিক নমস্কার। মহারাজ বলেছেন এখানে কিছু কথা বলার জন্য, বলছেন এই শিলংয়ে এসে তোমার পুজো কেমন লাগলো সেটাই বলুন। তো এটা আমার শিলংয়ের দ্বিতীয়বার আসা, আর আমার প্রথম চণ্ডীপাঠ হচ্ছে এখানে, তাই এটা আমার কাছে খুব একটা পার্সোনাল মেমোরি হয়ে থাকবে সারা জীবন। আর এখানে গেলে এসে আমার খুব ভালো লাগলো যে এত নিষ্ঠা করে সকলে পূজা করছে, পূজার আয়োজন করছে। পূজক তো একজন আছে ঠিক কথাই, সেটা প্রতীকী মাত্র, যেহেতু মায়ের আরাধনা তাই এক অর্থে আমরা সবাই পূজক, তাই প্রত্যেকেই আমরা বিভিন্নভাবে মায়ের পূজাই করে চলেছি। আর স্বামীজি বলতে কোনো একটা বড় কাজ করতে গেলে পাওয়ার অফ অর্গানাইজেশন ইজ ভেরি মাচ নেসেসারি। তো এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, যে সবাই কীভাবে একটা সংঘবদ্ধভাবে সুসংহতভাবে কাজ করছে। সেই জন্য একটা দুর্গাপূজার মতো মহাপূজা অত্যন্ত সুচারুভাবে, অত্যন্ত নির্বিঘ্নে, অত্যন্ত আনন্দ সহকারে সম্পন্ন হয়ে চলেছে। এই আনন্দ সহকারে সম্পন্ন হওয়ার কারণ হচ্ছে সবাই পূজাটাকে নিজের মতো ভাবছে। তো যেহেতু মহারাজ চণ্ডী পাঠের কথা বললেন, তাই চণ্ডীর পাঠের সম্বন্ধে বা চণ্ডী দেবী মহাত্মা সম্বন্ধে দু একটা কথা বলি। এই যে চণ্ডী গ্রন্থ বা চণ্ডীর পটভূমিকা যদি আমরা দেখে থাকি, তাহলে দেখব যে সেই পটভূমিকা আমাদেরই জীবনের কথা তুলে ধরা আছে। আমরা দেখতে পাই সুরত রাজা এবং সমাজী বৈশ্য দুজনেই সংসারের বিভিন্ন, সে সমস্যা কিন্তু আধ্যাত্মিক নয়, সেই সমস্যা জাগতিক এবং সাংসারিক। আমাদের সকলের ক্ষেত্রেও আমাদের যে সমস্যা তার অধিকাংশই কিন্তু আমাদের এই জগতের সমস্যা, অধ্যাত্ম সমস্যা আমাদের খুবই কম। কিন্তু লক্ষণীয় বিষয় কি? লক্ষণীয় বিষয় হল তারা যখন নিরস মুনির কাছে এসে বললেন তাদের সমস্যার কথা, তারা বলছেন আমরা বুঝতে পারছি যে এই সমস্যা হচ্ছে, তথাপি মমতা করতে মোহ করতে নিপাত, কি সমস্যা সেটা আমরা উপলব্ধি করছি, কিন্তু কি করে এর থেকে পরিত্রাণ পাবো তা বুঝতে পারছি। তখন নিরস মুনি বললেন যে সকল প্রাণী, সকল মানুষ সবাই কিন্তু জ্ঞানী, কিন্তু এই মহামায়ার প্রভাবে মায়াকে আচ্ছন্ন হয়ে আমরা সেটা ভুলে আছি। তো সেটা থেকে বেরোতে হলে কী করতে হবে? তখন উনি এই দেবী মাহাত্ম্য পাঠ করে বা দেবীর মাহাত্ম্য বর্ণন করলেন এবং বললেন যে দেবীর আরাধনা, এই দেবীর আরাধনা করলে তোমরা সেই শক্তি পাবে, যে শক্তি থেকে তোমরা এই মায়ার প্রপঞ্চ থেকে বেরোতে পারবে। সেই জন্য ঠাকুর বলতেন যে এই তো শক্তির এলাকা, শক্তি নাকে আরাধনা না করলে আমরা এখান থেকে বেরোতে পারবো না। স্বামীজিও বলছেন চিঠিতে, দাদা শক্তি বিনা জগৎ উদ্ধার হবে না। তাই আমরা সবাই এখানে সমবেত হয়েছি এবং প্রতি বছর আমরা সমবেত হব এই দুর্গাপূজার জন্য। দুর্গাপূজা শুধু আমাদের কাছে কোনো ফেস্টিভ্যাল নয়, কোনো আবেগও শুধুমাত্র নয়, এ আমরা যেহেতু সকলেই সাধক, তো সেই সাধকের একটা সাধনার ক্ষণ এটা, আর ক্ষণের একটা ভূমিকা রয়েছে সাধনার ক্ষেত্রে, কারণ ওই সময় অনুকূল বাতাস হয়। তো এই অনুকূল ক্ষণে আমরা আমাদের সেবা পূজা এর মাধ্যমে আমাদের সাধনাকে আরো ফলপ্রসূ করতে পারবো, আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। তার কারণ আমরাও তো বিভিন্নভাবে সমস্যাগ্রস্ত, তো সেই সমস্যা থেকে উদ্ধার পেতে হলে সে ব্যষ্টিরূপী হোক সমষ্টিরূপী হোক, তো আমাদের শক্তির আরাধনা করতে হবে। আর একটি কি বিষয় চরিত্রে দেখা যাচ্ছে যে ইউনাইটেড হতে হবে। ইউনাইটেড হলে আমরা সেখান থেকে সহজে বেরিয়ে আসতে পারব। তো এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে, আর মায়ের চরণে শরণাগত হতে হবে, যাতে মা আমাদের সেই শক্তি দিক, আমরা এই জগতের এই ভব পারাবার থেকে অনায়াসে মুক্ত হই। দুর্গা দুর্গা স্বরূপাধি অপরং রক্ষিণী। এই আজকে শুভ বিজয়া প্রত্যেককে কিছু শুভেচ্ছা, প্রীতি, নমস্কার। পূজনীয় আমাদের অধ্যক্ষ মহারাজ আছে, তাকেও তার চরণে
সাষ্টাঙ্গ পরিবার, অন্যান্য সাধুদের প্রণাম, নমস্কার এবং শুভেচ্ছা। আজকে বিজয়া দশমী, শ্রী মা আমাদের তাকে আমরা মূর্তিতে এনে পুজো করেছি, আবার তিনি সেখান থেকে আমাদের হৃদয়ে তিনি প্রবেশ করেছেন আর তিনি চলে গেছেন। তার মধ্যেই আছে, আর যেখানে যেখানে যা যা আমি দেখি বিশ্বনামে, তার মধ্যে তিনিই আছেন। দুর্গা স্বরূপঙ্গি অপরাঙ্গা, কিন্তু দুর্গা ছাড়া আর কিছুই দেখি না। এই মন্ত্রটি বলেই শুরু করলাম। এখন এই যে শ্রী রামকৃষ্ণ দেবের কথা একটু বলতে হয়। রামকৃষ্ণদেব ভেসে তাকে বলে, ও এই তোমার ভয়, তা মাকে ছেড়ে তোমায় থাকতে হবে কে বললে? আর বিসর্জন দিলেই বা তিনি যাবেন কোথায়? ছেলেকে ছেড়ে মা কি কখনো থাকতে পারে? এই 3 দিন বাইরের দালানে বসে তোমার পূজা নিয়েছে, এবার তাই করব। মায়ের অনুমতি নিতে গেলে তিনি বললেন, হ্যাঁ বাবা, মঠে দুর্গা পুজো করে শক্তির আরাধনা করবে বই। শক্তির আরাধনা না করলে জগতের কোনো কাজ সিদ্ধ হয়? তবে বাবা বলি দিও না, প্রাণী হত্যা করো না, তোমরা করে সন্ন্যাসী, সর্বভূতে অভয়দানী তোমাদের ব্রত। আনলেন মঠের ভিতরে, আর তিথি মায়ের সঙ্গিনী গোলাপ মা তিথি মাকে হাত ধরে নামালেন। প্রথমে সীমা বললেন, সব ঠিকঠাক, আমরা যেন সেজে গুজে মা ঠাকুর দুর্গা ঠাকুর এলো। 1912 সালে বেলুড় মঠের ঘটনা। সেই জন্য এই শ্রী মায়ের স্বয়ং দেবী, আমরা মাকে সামনে বসিয়ে অনুষ্ঠানটি ভালোই হয়েছে, খুব সুন্দর, কোনো অসুবিধা কিছু নেই। আমরা বুঝতে পারছিলাম না যে কি হবে অনুষ্ঠান। মোটামুটি অনুষ্ঠান সুন্দর হয়েছে। প্রথমে যে কথা জয় বলবো, সেই কথাটি আমি বলতে চাই। দুর্গা পূজাকে বলা হয় বলির অসম্মান যুদ্ধ। আর আমরা যেভাবে একেবারে সমস্ত বিধি নিয়ম মেনে যেভাবে পূজা করি, সেখানে পূজাই আমাদের মুখ্য কাজ, যা 10% পাবলিক পুজোগুলোতে হয়। আমাদের বিসর্জন নেই, মা আমার যাবেন কোথায়? মা যেখানে, মা এখানে সদা বিরাজমান। এখানে মানে আপনারা সকলের অন্তরে যত জিনিসপত্র আমাদের জীবিকা নির্বাহের জন্য প্রয়োজন, তার কিছু বলছে সব কিছুর মধ্যে মা এখানে সদা বিরাজমান। ওই যে সংবৎসর ব্যতীতে পুনরাগমনায় আসেন, এটা বিসর্জনের সময় বলা। চূর্ণ হোক, আর এই প্রসেস চলতে চলতে চূর্ণ হোক স্বার্থ, সাপ, মান, হৃদয়ের শ্মশান। জীবনের পথে যত